সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। প্রত্যেক দিন আমি একটু অন্যরকম প্রোগ্রাম করলেও আজকে একটু অন্যরকম প্রোগ্রাম করতেই চেষ্টা করছি। কেন হচ্ছে দ্বাদশ ভাব। স্যার, দ্বাদশ ভাবটা আমি শুনেছিলাম ব্যয়ের ভাব, কিন্তু এই দ্বাদশ ভাব থেকে অনেক কিছু বিচার করা হয়। শুধু ব্যয় স্থান নয়, অ্যাব্রড স্থানও কিন্তু আমাদের দ্বাদশ ভাব থেকেই বিচার করতে হয়। অর্থাৎ বিদেশ যাবে কি যাবে না সেটাও কিন্তু আমাদের দ্বাদশ ভাব থেকে। কারণ এই কথাগুলো বলছি, কারণটা হচ্ছে যে আমরা কিন্তু ওই কাকতালীয় কথা বলি না, কানেকশন ওয়াইজ কথা বলতে হয়। যারা কানেকশন ওয়াইজ কথা বলে তারাই সেইভাবে মেলাতে পারে। আমি বলছি সেই মেলানোটা সবার ক্ষেত্রেই সম্ভব, যদি যে যেরকম অধ্যয়ন করবে তার উপর তার জায়গাটা তৈরি হবে। আমি পড়াশোনা করব না, আমি বলবো আমি নিজেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতেই পারে না। ব্রিলিয়ান্ট হতে গেলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা যে করেছে, যে সাবজেক্টটাকে নিয়ে ওয়াকিবল, যে তন্ত্রটাকে নিয়ে ওয়াকিবল, যে তন্ত্রের জপতপের মাধ্যমে নিজের সাধনার জায়গাটাকে জোরদারভাবে তৈরি করেছে, সে তার কার্যকারিতা ভাইব্রেশন অনেক কিছু বলে দিতে পারবে। আমি সেটাই আজকে আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করছি। হতে পারে আমার অনুষ্ঠানটা আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে, কারণ আপনারা আকৃষ্টতে চলেন, আকর্ষণে চলেন। আকর্ষণ মানুষকে আকৃষ্টতার জায়গায় তৈরি করে, কিন্তু আকর্ষণ করে আকৃষ্টতার জায়গায় পৌঁছে মানুষকে কাজ দেওয়া যায় না। প্রকৃত কাজ দিতে গেলে শিক্ষাটার একটা বিশাল বড় দাম আছে। আমি শিক্ষা মানে কি বলছি? এডুকেশন শিক্ষা তো একটা অবশ্যই দরকার, কিন্তু আমি এডুকেশন শিক্ষার কথা বলছি না। যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, যে জ্যোতিষতন্ত্র, সেই সাবজেক্টটার সম্বন্ধে তার জ্ঞানের পরিধিটা অবশ্যই বেশি থাকার দরকার। তাহলেই সেই মানুষটি উপকার পাবে, যে মানুষটি আপনার কাছে এসে পৌঁছাবে। কিন্তু যাদের জ্ঞানের পরিধির পরিমাণটা কম, আমি তা বলে বলছি না যে আমি সর্বের সর্বা জ্যোতিষ, সর্বের সর্বাতান্ত্রিক, আমার মধ্যে সবচেয়ে সবকিছু আছে। না, আমার থেকে অনেক বেটার 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 জ্যোতিষতান্ত্রিক তারাও আছে। কিন্তু এই বেটারমেন্ট খুঁজতে গেলে আপনাদেরকে অনেক প্রোগ্রামের মাধ্যমে বুঝেছি। আজকে আমি আর নতুন করে এগুলো বলবো না, কেন এটা একটু প্রতিদ্বন্দ্বী প্রোগ্রাম হয়ে যাচ্ছে। কিছু কিছু আমার জ্যোতিষ ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জ্যোতিষতান্ত্রিক ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, কেন তাদেরও তো একটা পেশা, আমার মতো একটা তাদেরও একটা পেশা, একই পেশায় আমরা আছি। কিন্তু খারাপ লাগে কোথায়, যখন আপনারা যখন বলেন যে আমি স্যার 5 জায়গায় গিয়ে ঘুরে এসেছি, 6 জায়গায় গিয়ে ঘুরে এসেছি, কোনো কার্যকারিতা পাইনি, তখন আমার একটু খারাপ লাগে। এই খারাপ লাগা থেকেই আমি কিছু বলে ফেলি, মানে কিভাবে মানুষকে ট্রিট করতে হয়, কিভাবে মানুষকে জানতে হয়, কিভাবে মানুষের কাছে গেলে কার্যকারিতা পেতে হয়, কিভাবে গেলে, এগুলো আমি বলে ফেলি। এটা সবসময় বলাটা ঠিক নয়, কারণ এটা তো একটা মিডিয়া। মিডিয়া মানে বহু মানুষ। এবার সবাই যে আমাকে পছন্দ করবে এটাও নয়, আবার সবাই যে আমাকে পছন্দ করে না এটাও নয়। তা আজকে একটু অন্য প্রসেসে আপনাদেরকে যে প্রোগ্রামটা করতে চলেছি, যেটা হচ্ছে দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাব নিয়ে অনেকে চিন্তিত থাকে, অনেকে ভীত থাকে, কারণ স্যার দ্বাদশ ভাবটা কি ভাব? ব্যয় ভাব। দ্বাদশ ভাব থেকে আর কি অনেক বিচার করা হয়। আমি অনেক বিচারের জায়গায় যাচ্ছি না। দ্বাদশ থেকে কত রকম আপনার পরিবারের বিচার করা হয় আপনি নিজেও জানেন না। এইটাই আমি কেন বলছি বারবার করে, শিক্ষার এই জায়গাটাকে আগে বোঝার চেষ্টা করবেন। কারণ দেখবেন যে আপনার বড় ভাইয়ের আর্থিক অবস্থা, আপনার বড় ভাইয়ের আর্থিক অবস্থা, সেটা বিচার করবে কোথা থেকে? দ্বাদশ ভাব থেকে। কি করে? একাদশ ভাবের দ্বিতীয় ভাব। কি বললাম, কথাটা বুঝতে পারলেন? একাদশ ভাবের দ্বিতীয় ভাবটা কিন্তু হচ্ছে আপনার বড় ভাইয়ের আর্থিক অবস্থা। অর্থাৎ আপনার ছক আছে, কিন্তু আপনার বড় ভাইয়ের ছকটা সেইভাবে পাচ্ছি না। এখান থেকে বলে দেওয়া যাবে তার আর্থিক পজিশনটা কিরকম আছে। আবার কর্ম বা পেশার কারণে কাছাকাছি ভ্রমণ, কর্মের কারণে কাছাকাছি ভ্রমণ, এটা করতে গেলে কি হবে? কি দেখবো আমরা? আপনার দশম ভাবের তৃতীয় ভাব, অর্থাৎ সেটাও কিন্তু দ্বাদশ ভাব। দশমের তৃতীয়, আপনার দশমের তৃতীয়, সেটাও কিন্তু দেখুন দ্বাদশ ভাব। তাহলে সেখান থেকে কি কিছু করব? পেশাগত কারণে, কর্মের কারণে কাছাকাছি কোনো জায়গায় ভ্রমণ। এই যে বলছি কথাগুলো মেলাবার চেষ্টা করুন।
পিতার স্থাবর অস্থাবর সম্পত্তি যানবাহন, আপনার বাবার পিতার স্থাবর অস্থাবর সম্পত্তি যানবাহন, এটাও বিচার করা হয় আপনার দ্বাদশ ভাব থেকে। কেন? 9th থেকে যদি পিতা ধরা হয়, 9th-এর 4th অর্থাৎ দ্বাদশ ভাব, যাই 4th হাউস থেকে কিন্তু আমরা স্থাবর সম্পত্তি প্লাস তার সঙ্গে যানবাহন আদি বিচার করা হয়, সেটাও কিন্তু আপনার দ্বাদশ ভাব। আপনার বাবার কতটা অর্থ পজিশন থাকবে, আর্থিক পজিশন থাকবে, সেটাও কিন্তু দ্বাদশ ভাব। আমি এগুলো বলার চেষ্টা করছি বা বোঝাবার চেষ্টা করছি, এটার মধ্যে আপনারা ইন্টারেস্ট নাও পেতে পারে। কেন ইন্টারেস্টিং প্রোগ্রাম এটা নয়, এটা শিক্ষামূলক প্রোগ্রাম। যারা জ্যোতিষটা মানেন, জ্যোতিষটা বোঝেন, যারা তন্ত্রটা মানেন, তন্ত্রটা বোঝেন, তাদের উদ্দেশ্যে এই প্রোগ্রামটা হচ্ছে। ইন্টারেস্টিং প্রোগ্রাম কিন্তু এটা নয়। এটা কিন্তু ওই ফোনে কথা বলবো, স্যার একটুখানি কথা বলবো, এই প্রোগ্রাম নয় কিন্তু এটা। আমি এগুলো বোঝাবার চেষ্টা করছি এই কারণে যে জ্যোতিষটা এত সোজা সাবজেক্ট নয়, তন্ত্রটা এত সোজা সাবজেক্ট নয়। যারা মনে করছেন সাবজেক্টটা খুবই সোজা, 3 মাসে কোর্স করে বসে গেলেই, চেম্বারে একটা চেম্বার খুলে বসে গেলেই আমি কিছু ক্লায়েন্ট পেয়ে যাব, আর সেই ক্লায়েন্টগুলোকে আমি প্রেডিকশন করে প্রতিকার দিয়ে দেবো, তাহলে তার রেজাল্টটা কি হয় সেটা তো আপনারা অনেকেই জানেন না। কিন্তু যখন পান না তখন বলেন যে অমুক জায়গায় গেছি, গিয়ে কার্যকারিতা পাইনি। আবার সেই ঘুরিয়ে ফিরে একই কথাই আসছি। সেই জন্য আমি ওই জায়গায় আজকে যেতে চাইছি না। কারণ হচ্ছে আপনার প্রথম সন্তানের বিপদ, সেটাও কিন্তু আসবে দ্বাদশ ভাব থেকে। কেন স্যার? সন্তানের সঙ্গে বিপদের সম্পর্কটা কি? মনে করুন আপনি আপনার ছক দেখাতে গেছেন, আমি দেখলাম যে আপনার প্রথম সন্তান আছে, বলে হ্যাঁ আছে স্যার, আমার ছেলে আছে, আর না সামনে কিন্তু ওর বিপদ আছে। আচ্ছা, ছেলের ছক তো আপনি দেখলেন না, কেন? দেখার দরকার নেই তো। আর ছেলের ছক তো আপনি স্যার জানেন না, দেখাও দরকার নেই। কেন? পঞ্চমের অষ্টম মানেই আপনার দ্বাদশ। সেই কানেকশনে যদি প্রবলেম থাকে, তাহলে আপনার সামনে কিন্তু সন্তানের কোনো বিপদ আসতে চলেছে। এই প্রেডিকশনটা যারা সুন্দরভাবে করতে জানে, যারা এই প্রেডিকশন নিয়ে চলতে জানে, যারা এই শিক্ষাটাকে কার্যকারিতা করাতে জানে, তারাই আপনাকে প্রকৃতভাবে রেজাল্ট দিতে পারবে। এই যে বললাম, স্যার আমার চোখ থেকে আমার সন্তানের বিপদটা বলে দিতে পারলেন, অবশ্যই বলা যায়। কেন? পঞ্চমের অষ্টম হচ্ছে আপনার দ্বাদশ। পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করছি, প্রথম সন্তান পঞ্চম থেকে বিচার করা হয়। তাহলে পঞ্চমের দ্বাদশ, পঞ্চমের অষ্টম মানে আপনার দ্বাদশ, সেই ঘুরিয়ে ফিরে তার প্রবলেম, তার বিপদ। এইগুলোকে আগে বোঝার চেষ্টা করুন। এমনি তো আমার মুখ দেখে তো মানুষ কাজ পায় না। আজকে যদি আমার মুখ দেখে সব চেম্বারে আসতো, আমার মুখ দেখতো আর আমি কাজ পেয়ে যেত, তাহলে তো আর দরকার ছিল না, তাহলে এত প্রেডিকশনের দরকার ছিল না। কাজ পেতে গেলে শিক্ষার প্রয়োজন, কাজ পেতে গেলে জ্ঞানের প্রয়োজন, কাজ পেতে গেলে জপ তপের মাধ্যমে তন্ত্রের পাওয়ারের প্রয়োজন। যে জায়গাগুলো দেবরাজ শাস্ত্রী প্রতিনিয়ত ফলো করে বলে প্রকৃতভাবে মানুষজন আসে, প্রোটেকশন নেয়, কার্যকারিতা পায়। এটা মুখের কথা নয়, আপনাদের মতো যারা এসছেন তাদের বক্তব্য বলছে। কেন? দেবরাজ শাস্ত্রী একটা কথা বলে, যেমন অনেক জ্যোতিষতান্ত্রিকরা কি হয়, প্রতিকার দেওয়ার পরে ফোন ধরে না ওরা। কিন্তু আমি কিন্তু ফোন ধরবো, কথা বলবো। কেন? আমার দায়বদ্ধতা আছে। আপনি আমাকে বিশ্বাস করে এসছেন, আমার কার্যকারিতা হচ্ছে আপনি সেই সমস্যা থেকে নিজেকে বের করার উদ্দেশ্যেই আপনি সেই অর্থটা ব্যয় করেছেন। আর আমার কাজ হচ্ছে সেই অর্থটা যেটা আপনি ব্যয় করেছেন সেটাকে ঠিকঠাকভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া, মানে অর্থাৎ আপনাকে কার্যকারিতাটা বুঝিয়ে দেওয়া। যতদিন না আপনি আপনার সমস্যা মুক্ত হচ্ছেন, ততদিন অবধি আপনার পিছনে আমি ছাড়ি না। এইভাবেই করি। কিছু মানুষ 1.5 মাস, 1 মাস, 15 দিন, 18 দিন, 16 দিন, 2 মাস, 2.5 মাস, 3 মাস, খুব কম দেখেছি 6-7 মাস পরে স্যার বলছে স্যার আমি পাচ্ছি। এইগুলোর মধ্যেই মানুষজন বলে স্যার আমি এখন অনেকটা ভালো আছি। কতদিন হলো? কতদিন স্যার হবে? তো কত 19 দিন হবে স্যার। 19 দিনের মধ্যে আমি কিন্তু রেজাল্ট বুঝতে পেরেছি। কিছু মানুষ আবার প্রতিকার যে ভাইব্রেশন তৈরি হলো, তাতে দেখা যাচ্ছে 4-5 দিনের মাথায় করেছে। তা বলে কি আমি কি বলবো? আমি 4-5 দিনে কাজ দিতে পারি? আমি 19 দিনে কাজ দিতে পারি না। আমি কাজটাকে কি দেব না দেব সেটা পরবর্তীকালে, আমি রোগটাকে খুব ভালো অ্যানালাইসিস করতে পারি, ধরতে পারি আমি খুব ভালো। আর রোগ ধরলে আমি মেডিসিনটা ঠিক জায়গায় পুট আপ করি, আর মেডিসিন পুট আপ করলে রোগ ছাড়তে বাধ্য। তাই ভাবে মানুষ কাজ পায়। আজকে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের জয় জয়কারটা কেন? মহাশক্তি কবচের জয় জয়কারটা এই
একটাই কারণে, কারণ মানুষ যে আমি বারবার একটা কথা টিভিতে বলি, সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ একবার। তবে কেউ বারবার জিজ্ঞেস করবেন না, অনেকে ফোন করে এটা জিজ্ঞেস করেন, আচ্ছা মহাশক্তি কবচের খরচা কত? খরচার চিন্তা ভাবনা করে যারা ফোন করবেন তারা আশা করি আমার কাছে আসার প্রয়োজন নেই, কারণ আমি রোগের চিন্তা করে প্রতিকার করি। আমি মার্কেটে মাল বেচতে বসিনি, আমি মার্কেটে আলু পটলের মতো মাল বেচতে বসিনি, বাজার খুলিনি আমি যে আপনি আমাকে জিজ্ঞেস করবেন স্যার আলুর দাম কত, পটলের দাম কত, সেই ভেন্ডির দাম কত, এরকম নয়। আপনার রোগ অনুযায়ী কার্যকারিতা হবে সেই জায়গাটা। হ্যাঁ, আপনি স্যার পাবেন কি না সেই সংশয় যদি থাকে, আমি আপনাকে জোর গলায় বলছি হ্যাঁ আপনি পাবেন, আপনি আপনার সমস্যা মুক্ত হতে পারবেন। যেটা আপনি 5 জায়গায় গিয়ে কিছুই দেখেননি, পয়সা নষ্ট হয়েছে, এখান থেকে আপনার সেই বিশ্বাসটা যেখানে হারিয়েছিল, এই বিশ্বাসটাকে এনে দেওয়ার দায়িত্বটা আমার। আপনার এখান থেকে আবার বিশ্বাস তৈরি হবে এবং পরবর্তীকালে আপনি আমার একনিষ্ঠ ভক্ত হয়ে থাকবেন। যেখানে কোনো সমস্যা হলে দেবরাজ শাস্ত্রী ছাড়া অন্য কোনো জ্যোতিষস্থান জায়গায় যায় না। হয়েছে, প্রচুর মানুষজন এরকম আছে, তারা সকাল থেকে বিকাল অবধি কোনো কাজ করতে গেলে, কিছু করতে গেলে, কিছু টাকা ইনভেস্ট করতে গেলে, কোনো জায়গায় কিছু ভাইটাল কোনো ডিসিশন নিতে গেলে, সেখানে কিন্তু একবার হলো স্যারকে কাছে আসে, স্যারকে যে দেখায়, দেখিয়ে যদি আমি বলি হ্যাঁ এই মুহূর্তে কোনে, যেমন অনেককে বলি 3 মাস এখন অফ হয়ে থাকুন, 3 মাস কিচ্ছু করবেন, এই যে জানাটা খুব প্রয়োজন। স্যার এখন তাহলে করবো না, না 3 মাস এখন কোনো জিনিস করবে না, এই যে প্রেডিকশনটা, এটাই তো মানুষ ছুটে বেড়ায়। যেটার জন্য মানুষ ছুটেছে, যেটার জন্য মানুষ ছুটে ছুটে দৌড়েছে, খরচা করেছে, রেজাল্ট পায়নি, সেই প্রেডিকশনটাই তো মানুষ খুঁজে বেড়াচ্ছে। আর যেটা দীর্ঘ 30 বছর ধরে দেবরাজ শাস্ত্রী করে বেড়াচ্ছে, যারা দেবরাজ শাস্ত্রীর কাছে এসে তারা তো প্রকৃতভাবে কার্যকারিতা পেয়েছে। জোর গলায় বলি আমি এটা। কেন আমি বললাম? এই যে আপনার ছক থেকে আপনার সন্তানের বিপদ হতে চলেছে কিনা সেটাও বলে দেওয়া যায়। আপনার বড় ভাই স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি কি আছে সেটাও বলে দেওয়া যায়। আর্থিক প্রবলেম, আর্থিক সমস্যা, সেটাও বলে দেওয়া যায় আর্থিক সমস্যায় চলছে না তার আর্থিক পজিশনে চলছে। আপনার বাবার জন্মানদি, সেটাও কিন্তু আপনার ছক থেকে বলে দেওয়া যায়। এইসব নিয়ে কেউ আলোচনা করেনি আজ পর্যন্ত। কেন? আলোচনা করতে গেলে ডেপথের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, যেটা বরাবর আমি সবাইকে বলে যাই। যাদের মধ্যে আছে তারাই আপনাকে অতীত মেলাবে, আর যাদের মধ্যে নেই তারা অতীতটাকে ভয় পাবে, তারা বর্তমানটাকে কিছুটা গলে ভবিষ্যতের স্বপ্ন দেখাবে, যেটা নিয়ে আপনারা দৌড়াচ্ছেন। কারণ আপনি এখন কষ্টে আছেন, আপনাকে যদি বলা হয় সামনে আপনার টাইম একটা খুব ভালো আসছে, আপনি কিন্তু এখান থেকে বিশাল টাকার মালিক হতে পারেন, আপনি আনন্দ থাকবেন। আর সেটার উপরেই করতে গেলে বলে কি করতে হবে স্যার, এই জন্য এই প্রতিকার করলেই আপনি ওটা পাবেন, নলে পাবেন না। তাহলে প্রতিকার করবো, প্রতিকার করলেন স্যার, কিছুই তো পেলেন না, প্রতিকারের টাকাটাও গেল, আর যে সমস্যার সময়টা বলছিল সেই সময়টাও মিলল না, আমার পুরো পয়সাটা জলে চলে গেল। আর যারা অতীত মিলিয়ে বর্তমান মিলিয়ে ভবিষ্যৎ দেখাবে, তাদের কার্যকারিতা কিন্তু হবার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে। কেন? আপনার অতীত আপনি জানেন, উনি জানেন না। উনি আপনার থেকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়েছে, আর কিছু নেয়নি। কিন্তু উনি আপনাকে মিলিয়েছে, আপনি মিলিয়েছেন। হ্যাঁ স্যার, আমার জীবনে এই ঘটনা ঘটেছিল, আপনার জীবনে 4 বছর আগে এটা ঘটেছিল, আমার জীবনে 3 বছরের মধ্যে এই জিনিসগুলো হয়েছিল স্যার। এই যে মেলানোটা যখন হয়েছে, তখনই তো আপনার জায়গাটা বুঝে নিলেন ভবিষ্যতে কি বলতে চলেছে। আর এইসব মানুষের কাছে যারা পৌঁছাবে, তারা প্রকৃত হইতে কাজ পাবে। পায় না বলে হয় না, এরকম কোনো ব্যাপার দেবরাজ শাস্ত্রী মানে না। দেবরাজ শাস্ত্রী বলেছে যারা প্রকৃত মানুষের কাছে গেছে তারাই কাজ পেয়েছে, আর যারা বলছে আমি কাজ পাইনি, তারা কোনোভাবেই প্রকৃত মানুষের কাছে পৌঁছায়নি। এই বলে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে ঠিক একই সময়ে। আজকের মতো বিদায়, নমস্কার, সবাই ভালো থাকবেন।